গুলশানের বাসা থেকে শপথ আয়োজনে যোগ দিতে সংসদ ভবনের উদ্দেশ্যে বের হচ্ছেন তারেক রহমান। আমরা সেখানকার সার্বিক পরিস্থিতি জানবো। সেখানে রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। তার গাড়িবহরটি কিন্তু ঠিক তার গুলশানের বাসা থেকে বের হয়েছেন। আমরা সেই গাড়িবহর ফলো করছি। একটু বলতে চাই যে আজকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই নবনির্বাচিত এমপি তাদের শপথ হবে এবং সেই শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেই শপথ অনুষ্ঠানে যোগ দেবার জন্যই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি একটু আগে বের হয়েছেন বাসা থেকে। আমরা তার গাড়িবহরে আছি, আমরা দেখানোর চেষ্টা করব তার পুরো যাত্রাটি। দেখতেই পাচ্ছেন তারেক রহমানের গাড়িবহরের সামনে পেছনে পুলিশ প্রোটোকল, সেই সাথে তার যে ব্যক্তিগত প্রোটোকল, আমরা সেই প্রোটোকলের গাড়ির ভিতরেই আছি। আমরা দেখানোর চেষ্টা করছি পুরো যাত্রাটি। দর্শক, একটু বলতে চাই যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগে ঠিক 9টা 50 মিনিটে বাসা থেকে, গুলশানের যে বাসাটি সেই বাসা থেকে বেরিয়েছেন এবং তিনি সোজা তার গাড়িবহরটি চলে যাবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। নিরাপত্তার স্বার্থে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের গাড়িবহরটি নৌবাহিনীর যে প্রোটোকল যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে প্রবেশ করেছে। তবে গণমাধ্যম কর্মীদেরকে গাড়ি কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা ভিন্ন একটি রুট দিয়ে আমরা সংসদ ভবনের দিকে এগোচ্ছি। মিনিট দশকের মধ্যেই তারেক রহমানকে বহন করা গাড়িটি কিন্তু জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে পৌঁছাবে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করি।